বাবা মাকে হারিয়েছেন, পুরো দুনিয়াটাই যেন পাল্টে গিয়েছে তার জন্য। দেখুন ভাগ্যের পরিহাস কাকে বলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবাসের তালিকায় নাম থাকলেও ভাগ্যে সেটা জোটেনি। একেই তো মা বাবার মতন যে বৃহৎ ছাতা সেটাও নেই, আর এদিকে আবাসের তালিকায় নাম হলেও তা জোটেনি এই মুহূর্তে দাঁড়িয়ে। এই আবাস যোজনা নিয়ে দুর্নীতির অভিযোগ, আর সেই অভিযোগে কিন্তু রাজ্য রাজনীতি যথেষ্টই সরগরম হয়ে রয়েছে। কিন্তু এবার বাঁকুড়ার এক গ্রামে উঠে এলো এক অন্য চিত্র। বাঁকুড়া ১ নম্বর ব্লকের অন্তর্গত ভাগাবাঁধ গ্রাম, সেখানেই বসবাস ছিল বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ নামে এক দম্পতি এবং তাদের 2 সন্তানের। 1 বছরের মধ্যে বিদ্যুৎ ঘোষ এবং অঞ্জু ঘোষ এই পৃথিবী ছেড়ে চলে যান। মাথার উপর যে ছায়াটা, সেই ছায়াটা হারিয়ে ফেলেন 2 সন্তান। ভাগাবাঁধ গ্রামে এক চিলতে মাটির বাড়িতে বসবাস করে দিন কাটাচ্ছেন সন্তানরা। বর্তমানে কাকা জেঠুর বাড়িতে স্থান মিললেও আর কতদিন? প্রতিবেশীদের দাবি আবাস যোজনার তালিকায় তাদের নাম এসেছিল, কিন্তু তার বাস্তবায়ন হয়নি। প্রতিবেশীরা জানান যে মা বাবাকে হারিয়ে এই 2 সন্তানের মুখের দিকে তাকানো যাচ্ছে না। কিভাবে দিন কাটছে, পৃথিবীতে আর যেন কারো এরকম না হয়, এই কথাই তারা বলছেন। উত্তম ঘোষ আত্মীয় কি বলছেন শোনাবো। এই যে দাদা ছেলেগুলো এরকম অবস্থা কতদিন দেখছেন? অবস্থা ওর বাবা মারা গেছে 1 বছর। মারা যাওয়ার পর তো এরকম ভাবে লোলাট ঘুরছিল, তাও মাটার সঙ্গে ছিল। আবার 1 বছর না পেরে তো মাও মারা গেল। এই অবস্থাতে ছেলেগুলি সরকার যদি কোনো সুবিধা দেয়, স্কুলে কোনো কিছু অনাথ সময় কোনো যদি এলা সরকারি সংস্থা যেগুলো আছে আর কি, সেগুলো যদি দেয় খুব ভালো হতো আর কি। দেখা যাচ্ছে কাঁচা বাড়িতে বাস করে, পাকা বাড়ি পেলেনি না, পাকা বাড়ি কোনো দেয়নি। আবেদন করেছিলাম, নাম এসেছিল, তাও পাকা বাড়ি আসানে দেয়নি। ওর নামও এসেছিল কিন্তু দেয়নি। এই সহায় সম্মুখীন বাচ্চা দুটোর দিন কিভাবে গুজরান হচ্ছে এখন? দিন বলতে আমাদের এই পাশে আমাদের ভাই দেখেছি, সব থাকে আমাদের কাছে এখন বর্তমান আছে। কিন্তু সংসারে চাপে সবাই তো চাপ, কিন্তু যদি সরকার যদি সবাই যদি করে দিত একটু, তাহলে ছেলেগুলো মানুষ হতো আর কি। স্কুলে পড়ছে, ছেলেরা স্কুলে পড়ছে, কিন্তু পড়লেও সেখানে সুবিধা কিছু তো পাচ্ছে না। কি চাইছেন এখন? আমরা চাচ্ছি সরকার থেকে যদি কিছু সুবিধা করে দিত খুব ভালো হতো, ছেলে দুটো মানুষ হতো, ছেলের লেখাপড়ার দিকে ইয়া থাকতো। সহায় সম্বলহীন দুটো অসহায় শিশু একটা দেখছেন, দিনটা খারাপ লাগছে। খারাপ আর কি বলবো, অনেক কিছু খারাপ লাগছে। এই ছেলেগুলোর মুখে তাকানো যাচ্ছে আমাকে। এই যে দাদা প্রতিবেশী মুনমুন ঘোষ কি বলছেন শোনাবো। এটা তো দেখে খারাপ লাগবে, দুটো বাচ্চাই ছোট। মেয়েটা তো একটু বড় হয়েছে, ছেলেটা তো ছোট, ওদের বুঝার মতো বয়স পর্যন্ত হয়নি। বাচ্চাগুলো যে মা বাবা মারা গেছে, ওরা হয়তো এখন জেঠু কাকাদের কাছে আছে, তো মা ছাড়া তো খারাপ লাগবেই। তাহলে বাচ্চাগুলো সরকারি সুযোগ সুবিধা পেয়েছে ওরা? না, সুযোগ সুবিধা পায়নি। বাচ্চাগুলো আধার কার্ড পর্যন্ত হচ্ছে না। মা বাবা দুজনেই মারা গেছে, বসে এইরকম করে হবে? হ্যাঁ, পাশে আছেন, দেখছেন, আপনি তো মা, কতটা খারাপ লাগছে। এটা আমার বাচ্চারা থেকে তো একটু বড়, মানে ছোট আমার বাচ্চাটা সমানই। মা ছাড়া পৃথিবীটা অন্ধকার। ওই বাচ্চাগুলো দেখে, আমার বাচ্চাটা দেখে বুঝতে পারি, একটু না দেখতে পেলে মা মা করে। আর সেই বাচ্চাটা মা, প্রথম বাবা মারা গেল, দিয়ে মা মারা গেল। জেঠু কাকাদের এখানে আছে, ঠিক আছে, জেঠু কাকারা দেখছে। যদি জেঠু কাকারা না থাকতো তাহলে বাচ্চাগুলোর কি অবস্থা হতো? যতই বলুক যে সবাই করবো দেখবো, তবু নিজের মা বাবা ছাড়াই পৃথিবীটা অন্ধকার। দেখলাম কাঁচা বাড়ি, পাকা বাড়িও নেই। বাড়ি পাই না, সরকার থেকে বাড়ি পাইনি। কেন পাইনি? সবাই তো পাচ্ছে, ওদের তো কাঁচা বাড়ি পাওয়ার তো কথা। সরকারে জানানো হয়েছিল? এটা জানানো হয়েছে, বাড়ি কিন্তু পাইনি। পেলে একটু ভালো হতো, বাচ্চাগুলোর সুবিধা হতো। এরকম ভাঙা বাড়িতে কি থাকা যায়? তারপরে মা বাবা দুজনেই নেই। বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা দুলে কি বলছেন শুনুন। দেখুন, যে কোনো মৃত্যুই হচ্ছে দুর্ভাগ্যজনক, এবং এটাতে আমরা সত্যিকারের মর্মাহত এবং মানে আমরা কষ্ট পেয়েছি। যেহেতু ওনার স্বামী বিদ্যুৎ ঘোষ 1 বছর মারা গেছেন, তো তারপরে তার স্ত্রী এইভাবে মর্মান্তিক ভাবে তার মৃত্যু হয়েছে, এবং তাদের 2টি সন্তান আছে।
তো আমাদের সাথে যদি আমাদের যে পঞ্চায়েত সমিতি, বাঁকুড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতি সাথে যদি ওনাদের পরিবার আমাদের সাথে যদি যোগাযোগ করেন, তাহলে আমাদের মানে যথাসম্ভব আমাদের যে ক্রাইটেরিয়া আছে তার মধ্যে আমরা তাদেরকে সহযোগিতা করবার চেষ্টা করবো। আবাস যোজনা তাদের বাড়িতে নাম ছিল কিন্তু এখনো সেই বাড়িটা মেলেনি, এই বিষয়ে আপনারা কতটা তৎপর হবেন? বাড়িটা নামটা এসছে যখন, তখন ওনারা বাড়ি অবশ্যই পাবেন। আমাদের সরকার সেদিক থেকে যথেষ্ট সক্রিয় আছেন, এবং যেহেতু বলা হচ্ছে যে ডিসেম্বর মাসে টাকা সবার অ্যাকাউন্টে ঢুকে যাবে, তো সেইভাবে যেভাবে আমাদের সহযোগিতা সম্ভব আমাদের পঞ্চায়েত সমিতি থেকে আমরা সেভাবে সহযোগিতা করব। বিধায়ক নীলাদ্রি শেখর দানা কি বলছেন শোনাবো। দেখুন, আজকে যে ঘটনা ঘটেছে বাঁকুড়া বিধানসভার অন্তর্গত 1 নম্বর ব্লকের অধীনস্থ এই গ্রামের অসহায় হয়ে গেছে এই দুটো বাচ্চা। এদের বাবা এবং মা ঠিক 1 বছরের মাথায় দুজনেই মারা যায়। অত্যন্ত দীনদারিদ্র পরিবার ছিল। মূলত এক শিশুকন্যা এবং পুত্র সন্তানকে রেখে বাবা মা চলে যাওয়াতে এই দুটো ছেলের ভবিষ্যৎ একেবারে অসহায় হয়ে গেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির নাম থাকা সত্ত্বেও এরা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পায়নি। সরকার উদাসীন। আমি অনুরোধ করব যে এই সরকার যত দ্রুত সম্ভব এই বাচ্চা দুটোর কথা চিন্তা ভাবনা করে, তাদের ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা করে তাদেরকে যেন নিরাপত্তা এবং তাদের বাড়িটুকু মাথার অন্তত করে দেওয়া যায়। আর ভবিষ্যতে এদের পড়াশোনার থেকে শুরু করে যেটুকু যা বিষয় রয়েছে সেগুলো যেন একটু দৃষ্টিপাত করে। এটা সরকারের করা উচিত, এটা কর্তব্য। এইটুকুই আমি অন্তত আমার মধ্যে দিয়ে বলতে চাই। এই নিয়ে আমার কলিগ নির্ভীক চৌধুরীর একটি রিপোর্ট দেখাবো। একটা বটবৃক্ষ যেভাবে ছায়া প্রদান করে একটা মানুষকে শান্তি দেয়, একজনের জীবনে মা বাবার ভূমিকাও এক। বটবৃক্ষের মতো মা বাবা যেন সর্বদা তার সন্তানদের আগলে রাখতে চায়, এমন দৃশ্য দেখতে অভ্যস্ত আমরা। কিন্তু নাবালক অবস্থাতেই মা বাবাকে যদি কেউ হারিয়ে ফেলে, এর চেয়ে দুঃখের আর কিছু হয় না এই সমাজে। এমনই ঘটনা ঘটলো বাঁকুড়া 1 নম্বর ব্লকের ভাগাবাদের 2টি নাবালক শিশু। প্রসঙ্গত 1 বছর আগে বাবা বিদ্যুৎ ঘোষ এবং মা অঞ্জু ঘোষ প্রায় পরপরই পৃথিবী ছেড়ে চলে যায়, যার জেরে সহায় সম্বলহীন হয়ে পড়ে ওই 2টি নাবালক শিশু। এখন এক চিলতে মাটির বাড়িতে পরিজনদের সহায়তায় দিন কাটছে তাদের। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।